কেমন আছো বন্ধুরা? আবার চলে এলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটুখানি রান্না করতে করতে গপ্পসপ্প করবো বলে। বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, জানো তো? দেখেছো বৃষ্টি পড়ছে। এখন বর্ষার সময় বৃষ্টি তো হবেই, তাই না? বৃষ্টি হোক, তবে আজকে জানো তো বৃষ্টি হলেও খুব একটা অসুবিধে হবে না, তার কারণ রোববার, অনেকেরই ছুটি, যদিও সকলের ছুটি থাকে না, তারপরেও আলু পেঁয়াজ ভাজি কি করব চলো তোমাদের দেখাই। আজকে একটু বড় চানা রান্না করব। দেখো সেদ্ধ করে নিয়েছি, মশলা করে নিয়েছি, আর এখানে টমেটো পেঁয়াজ পেস্ট করেই নিয়েছি। আর দেখো এখানে ময়দা মেখে নিয়েছি, একটু লুচি বানাবো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর সকালের খাবার বানাচ্ছি, তো একটুখানি অনেক দিন পর একটু বড় চানা ভাবলাম যে তৈরি করি। সবসময় তার সকালে জল খাবার সত্যি কথা বলতে একদমই করতে পারি না গো। এক এক করে সব মশলাগুলোই মোটামুটি দিয়ে দিয়েছি, সব আর দেখাচ্ছি না, সবাই তোমরা জানো, নতুন করে দেখাবার কিছু নেই। তবুও রান্না করছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি রান্না করতে করতে কথা বলি, আমার রান্নাটাও হয়ে যাবে, এই আর কি। তো তোমরা আজকে রোববারে নিশ্চয়ই অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করো, বাড়িতে সকলের সঙ্গে সময় কাটাও। আজকে জানো আমার কাশ্মীরি গুঁড়োটা নেই, কাশ্মীরি গুঁড়ো ছাড়াই আমাকে রান্না করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু চানা মশলা দিয়ে দেবে, খুব টেস্ট হয় চানা মশলাটা দিলে, আমার তো খুবই ভালো লাগে, একটা সুন্দর স্মেল আসে। দেখেছো বন্ধুরা, জোরেই পড়ছে, তোমরা বাইরে বেরোলে সাবধানে যাতায়াত করো। বাজারঘাট তো অনেকেরই থাকে, যেহেতু আজকে রোববার, সারা সপ্তাহের বাজার মানুষ করে রাখে। এদিকে দেখো আমার চানাটা অনেকটাই হয়ে এসেছে, আমি একটু গরম জলও ওদিকে বসিয়ে দিয়েছি, একটু গরম জল করে নেব। বৃষ্টি ভালো লাগে, তাই না? শুধু যদি বাইরে কাজ থাকে ভিজতে হয়। এখনকার বৃষ্টি তো একদমই ভালো না, শরীর খারাপ হয়ে যায়, ওটাই ভালো না, তাই না বলো বন্ধুরা? আর বর্ষায় বৃষ্টি হওয়াটাও খুবই দরকার। হোক, আমরা সাবধানতা অবলম্বন করেই চলবো, আর কি করা যাবে। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसे अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन। তো চলো এর মধ্যে উষ্ণ জল যেটা করে নিলাম ওটা দিয়ে দিলাম। তোমরাও উষ্ণ জল করে যে কোনো তরকারিতে দেবে, তরকারিটা ভালো হয়, জানো তো, টেস্ট হয়। কাঁচা জলটা না দেওয়াই ভালো, চেষ্টা করি, এবার অনেক সময় হয়ে ওঠে না, এটাও সত্যি কথা। তো এটা চলো ঢেকে দিই, ফুটতে থাকুক, আবার ঘুরে আসছি, ততক্ষণ সাথে থাকো কিন্তু, যেও না। আর তোমাদেরও কিন্তু আমার সাথে সাথে নিমন্ত্রণ অবশ্যই রইল, কেমন? এই যে দেখো মানুষগুলো ভিজে ভিজে, যাদেরকে বাইরে কাজ করতে হয়, এটাই খারাপ লাগে। অসুস্থ হয়ে পড়লে কেউ তো বুঝবে না, তাই না? এটাই খারাপ লাগে গো। যাদেরকেই বাইরে বেরোতে হয় তাদের জন্য অনেকটাই সমস্যা। চানা আমার একদম কমপ্লিট। চলো একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিই। আর এইদিকে দেখো লুচির জন্য করে নিয়েছি গোলাগুলো, এবার শুধু ভাজবো। আমি একটু চানাতে কিন্তু বাটার দিই, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অনেকে চিজ দেয়, তো আমার কাছে চিজটা তো নেই এই মুহূর্তে, তাই একটু বাটার দিয়ে দিলাম, খেতে ভালো লাগে এই আর কি। দেখো কত সুন্দর রঙটা হয়েছে, তাই না? গন্ধটাও কিন্তু বেশ ভালো। চলো এবার লুচিগুলো ভেজে নিই, সঙ্গে থাকো। চলে তেলটা গরম হোক, আমি ততক্ষণে লুচিগুলোকে বেলে নিচ্ছি।
ফুলকো ফুলকো লুচি, সঙ্গে চানা চলে আসবে তোমরা। ফুটবল একদম ফুটবলের মতো ফুলে গেছে কিন্তু বন্ধুরা। তো দেখো আমার জলখাবার সকালের কিন্তু রেডি, মিষ্টি, বড় চানা আর সঙ্গে ফুলকো ফুলকো লুচি। তো তোমরাও খেয়ে নিও, তোমাদের জন্যও কিন্তু পাঠিয়ে দিলাম। আর একটা কথা, ও হ্যাঁ, খেয়ে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো, আর ফুল ভিডিওটা ওয়াচ করেই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিও, কেমন বন্ধুরা? তো এখন এইটুকুই থাক, আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? আর অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। দেখো বৃষ্টি কিন্তু কমে গেছে, এই হচ্ছে বর্ষাকালের বৃষ্টি, এই বৃষ্টি আবার এক্ষুনি আবার নেই। তো চলো এখানেই শেষ করছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।